নমস্কার, কিলাস আশা করছি খুব ভালো আছো। শুভ দীপাবলি সবরে। কালী পূজার পরের দিন আমার ভিডিওটা তুমি দেন পাইবাই। তো এখন নিত্যদিনের পূজা ঠাকুরগুলো আইয়া আমি দিলাইছি। সকালবেলার খাওয়া দাওয়া যত কাজ আছে সব অল কমপ্লিট শেষ হয়ে গেছে। আজকে তো দিবানিতার বাতিও আছে, 14 পুরুষের বাতি, যখন 14 পুরুষের বাতিও দেওয়া আছে। আর আমি তো গরমে গামতে গামতে সিঁদুর দিয়ে ফুটা দিচ্ছিলাম নানি, এটাও গলিয়া পড়ে যায়। তো আমার প্রতিদেবে পরে দিকে কইলা অমাবস্যা লাগার আগে 25-30টা তুলসী পাতা তুলিয়া রাখতাম। তারা ক্লাবও যে খালিমার পূজা ওরখানোর লিগিয়া। তো আমি আই গেছি ঠাকুর পূজা দিয়েও আগে কই পরে দিকে যদি অমাবস্যায় ধরিলাতে আমি তুলসী পাতাটা লইলে, কিন্তু তুলসী পাতাটা ওই ডাটা সমেত তুলতে লাগে। বহুতে দেখছি ডাটা ছাড়া তুলসী পাতা তুলুন, তুলসী পাতার আগা পাতা তুলি দিন। তো তুলসী পাতা তুলছি, এখন দেখাই লাউ গাছটারে টাইলস দিয়ে ডাকিয়া রাখছে, গুড়িটা ঠান্ডা রইতো। আর লাউ টেমা বাঁকা হয়টা দরকার। একটা লাউরে খুব যত্ন করে ওদেরকে ডাকিয়া রাখছি, পাতা এক টুকরা সিঁড়িয়া। আর একটা লাউ আসলো নানি, জ্বলি গেছিলো নানি রৌদে, ও ডরে। আজকে তো কালী পূজা নানি, এর লাগি আমার ঘরের লাবড়া রান্তাম। কিতা কিতা সবজি লইছি, মূলা লইছি, বেগুন লইছি, কারকল লইছি, ফুলকপি লইছি, পটল লইছি, আলু লইছি, কুয়াশ লইছি। আর মিঠা লাউ একটু ভালোবাসার মূল্য বেশি দিছি। আমার প্রতিদেবে মিঠা লাউ একটু বেশি পছন্দ করে লাগে, মিঠা লাউটা একটু বেশ দিছি। ও তখন নিছি আরও আছে। তো ইনো সবজি কাটছি, আরও হইল গিয়া বান্ধাকপি কাটছি, এটা আলাদা রাখছি। তখন তো আবড়া করমু, আর করমু খিচুড়ি, আর কিতা করমু জানো নি? আও ও দেখো, বান্ধাকপির ভিতর সাদা অংশ আমরা যেটা সিলেটি হলে কই মাইজ, বান্ধাকপির মাইজ রাখছি, তানরে বড়া করতাম, বেসন লাগাইয়া বড়া করমু। ও হইলাম কি আমি রাঁধুনি, লাবড়া রাঁধতাম আর খিচুড়ি রাঁধতাম। তুমি কই দিতে রে মেরে হনে বালে, নামটা পরে কইমু। শকুনিয়া কইতো মেরে হনে বালে সম্রাট, আর আমি মেরে হনে বালে আমার প্রতিদেবরে কই রান্না বাড়া শুরু করি। ও দেখো কড়াই তাই রেডি হইয়া বুয়া, খালি বেটা রূপুদি তুমি আও না, তাহলে আগুন দেও না, এরপরে তুমি তেল ঢালো না, চলো। তো এখানে সবজিটা আমি রান্না করে লিছি, মাঝখানেও সবজিটাতে একটু গোলা গোলা করিয়া দিলে, ইয়ার কারণ আমার প্রতিদেবে পছন্দ করেন ওরকম, আর আমি একটু আস্তে আস্তে পছন্দ করি। দুইটা মাথায় রাখিয়া ওরকম করলাম, করিয়া এখন নামানির আগে একটু ঘি দিলাম, দিয়া সবজিটা আমি নামাইলিম। তো লাবড়াটা খাইতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। ওখানের দিনও দেখি একটু ফুলকপি বাঁধাকপি মূলা দিয়া লাবড়া খাইতে ভালোও লাগে। তো এইখানে মধ্যে সবজিটা রান্না করে লিছি, আর কুকারের মধ্যে আমি খিচুড়ি করে লিছি। আর এখানের মধ্যে আমি তরকারিটাও নামাইয়া তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। আর আজকে তো যে 14 পুরুষের বাতি কইনানি বাতি দেওয়া হইতো, তো এটাও খেলনাটা আনা হয়েছে। 14টা প্রদীপ রেডি করতাম, মানে ঘির প্রদীপ রেডি করতাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করিয়া গরুর আবার সান বইতার একটু গুছাইতাম, সন্ধ্যা গরু বাতি দিতাম, টুনি লাইট জ্বালাইতাম। এরপরে আমার প্রতিদেবে আঞ্চন কিতা জাননি, জল দিয়া বলে প্রদীপ জ্বলেতে, ওটাও আনছইন আনিয়া কইসইন, কিন্তু আমি আর ট্রাই মারার সময় পাইছি না। আমি তো রান্না বাড়ায় ব্যস্ত আসলাম। কইছি আচ্ছা ওটা শেষ করিলাই, এরপরে গিয়া জল দিয়া দেখমু জ্বলেনি। তো এখানে খাওয়া দাওয়ার দেখাইলেই তোমার তাহলে তো বড়া করছিলাম, বড়া, পাপড় ভাজা, লাবড়া, খিচুড়ি, আরও লেবু দিয়া 2টা তাল পুরা রেডি। বলে খিচুড়ির ডাল আর আমারে লইয়াব, ওই রকম পজিশন লাগে 2টা থালরে দেখিয়া। এখন আমি দেখাই খেন্নাটা, ওই খেন্নাটা বানাইয়া আনা হয়েছে। তো ওইখানের মধ্যে কিছু ফুলও কিনে আনছি, কিছু ফুল আমি ঠাকুরগুলো দিলাইছি, কিছু ফুল খেন্না দিম, আর কিছু ফুল দিয়ে আমি ফ্লাওয়ার রঙ্গলি করবো। তো রনক যেহেতু আছে, তাইলে তো আমি মোমবাতিতে আগুন লাগানোর ক্ষমতা আমার নাই, হে লাগাইতে লাগবো। আর রাহুলরে ফাটাই দিছি, বলুন স্প্রে আনতো, আমার চরণও প্রচণ্ড বেদনা, সারাদিনের দৌড় যাবে। ইনার মাঝে গিটা একটু শক্ত শক্ত নানি, লিকুইড নাই। এরপরে এটা একটা বাটির মধ্যে লইছি, লইয়া মোমবাতি গরম করিয়া আমি লিকুইড করে দিছি করিয়া। আর ওই যে সলিতা যেটাইন আছে ওটাইন খেন্নার মধ্যে রেডি করিয়া দিলাইছি। আমার রাহুলে লইয়া যারা দেখো আমার প্রতিদেবে খয়ারি কালার ধুতি ভরিয়া যাইরা গে খেন্না বিসর্জন করা নদীর ঘাটও যাইরা, কুশিয়ারা নদীতে আমার শ্রীভূমির শহরের পাশ দিয়ে বয়ে যাবা যে কুশিয়ারা নদী, ওটার মধ্যে যাইরা। তো প্রতিদেবর ফরনের যে ধুতি, ওই ধুতিটা আজকে জ্বলি গেছে বম পড়িয়া। তো ওইখানের মধ্যে তেল দিছি না, জল দিয়া প্রদীপ জ্বলি যার, কি যে দুনিয়ায় আইলো গো, কলির যুগ আইলো। কলির যুগ কি সবসময় খারাপ? সবসময় খারাপ থাকে না।
কিছু কিছু সময় ভালোও থাকে, জল দিয়ে এইরকম জ্বলতে দেখছো নি, এবং জ্বলবো যত সময় তোমার জানে কইব অত সময় জ্বলবো তারা, যত সময় তারার কাছ থেকে জল তুমি সরাইতে নাই অত সময় জ্বলতে থাকো। সন্ধ্যা করে বাতি দিয়া এদিকে আমার পতিদেব আই গেছইন, আর এখন তো বম ফাটানি কিতা শুরু হয়েছে। আর আমরা ফাড়াটা কীরকম হয়েছে জাননি, ও সাইডে আমার বাসার ও সাইডে তো দেখাই হোক বাসায় সব বাসার মানুষের যত বম আছে সকলে লইয়া বাড়াই যায় যার যারের গেটের সামনে, আর যে একটা ফাটানি দেয়। আর আমি একজন প্রাণী জিন্দিগির মাঝে একটা বোমর মাঝে আগুন লাগাইছি না, বোম ফাটাইছি না এই ধরনের। আর এত জোরে জোরে সাউন্ড, এটম, তুবড়ি, রকেট, তারপরে স্কাই শট, আরও কিতা কিতা আমি সারা নামও সত্যি কথা কইতে বোমর নাম আমি কিন্তু জানিও না, বুঝছো। এখন তো আমি ভিডিও যে দিই ভিডিও অনুযায়ী একটা মাত তো মারছি না তোমার তনের লগে। যারা যারা ক্লিক করছো ভিডিওটা ছাড়িয়া যাইও না, আশা রূপসিলিটির ভিডিও তোমার তনর ভালো লাগবো। আজকে তো হাওয়া চলের নানি মমিগুন বারবার খালি নিবি যায়, ওখান জ্বালাইয়া দিছি নানি আবার নিবি যাব, হাওয়া চলে উপরতলা তো। তো আমার রনকর একটা খাজ কত সময় পরে পরে ওগুন জ্বালায়। আর রাহুলে কিতা করছে বম তো লইয়া, রাহুল আর রনক তো খুব বেশি ব্যস্ত, তারার পাপায় কালকে তারা দুইটারে বাইকে লইয়া গেছে, গিয়া তারার যেটা যেটা নাম কইছেন ও সবটি বম কিনিয়ে আনছে। আনার পরে কি হয়েছে জানো নি, এখন আমরা চারিজন এক কোণে দাঁড়াইছি থামরেল দিতাম করিয়া। তো বম তো একদিকে ফাটানি চলে, আর একদিকে আমার ঘর ওইটাই সব রেডি করা চলে। আমার রাহুলে কর মাম্মা এগুলো সব ফাটাইতাম, আমার রনকেও খুব ইচ্ছা তার ফাটানি লেগে, কিন্তু তার ইচ্ছা কীরকম জানো, আশেপাশে কেউ ফাটাইতো না, এ খালি ফাটাইতো, এটা কি সম্ভব? তো আজকে তো বাতির দিন, সব দিকে ধূপ দ্বীপ প্রদীপ টুনি লাইট যত আছে সব জ্বালেন, এর লেগে আমি আমার ঘরের যত আলো দিয়া আলো সম্বন্ধিত যত জিনিস আছে সব জিনিস আমি জ্বালাইয়া তোমার তানার লোকে শেয়ার করিয়া, যেহেতু আমি ভিডিও শেয়ার করি তোমার তানার লোকে, ফল সিলিংয়ের লাইট, টিভি ক্যাবিনেটের লাইট সব কিছু আমি জ্বালাইছি। সন্ধ্যাবেলা দেখবা সব দিকে আলো থাকলে ভাল লাগে। ভগবান করুক সবর জীবনও ওরকম আলো থাকুক, আমার ঘরটা ওরকম আলোকিত সারা জীবন থাকুক, আমার ফাড়াটা আজকে যেরকম টুনি লাইট আলোয় সুসজ্জিত ওরকম আমার ফাড়াটা ওরকম থাকে যেন। তো সব কিছু জ্বালাইছি, আর ওই দেখো ইনোর মাঝে মখল তারা কুলিয়া কুলিয়া রাখরা, আমি আর কুলা লাগতো না, কয়টা লইয়া যাও কি নিচে ফাটাও, এরপরে আর বাকি কয়টা নিবাই। তো আমার রাহুলে কইল না সব কিছু সুন্দর করিয়া রাখে, আমি কইলাম সুন্দর যখন করছো আমি একটু ক্যামেরা করিলাই সবরে দেখাই দিম, আমি তো সারা নামও কইতে পারতাম না। তো যাই হোক ইকানোর মধ্যে রাহুলের খুব ইচ্ছা ভাই আর হে একলগে ফাটাইতো, কিন্তু রনকে তো ভয় পায়, রনক তো যায় না, হে ফাটাইতো পারে, ওই যে তুবড়ি উবড়িও তাত আগুন দিয়া দৌড় মারি আর বাগেই তা পারে, কিন্তু ওই যে মানুষের দিয়ে বড় বড় এটোমোটা ফাটান না নি। আরে আমি তার মা হইয়া যদি কই ভাগ্য কইয়া উঠি, তাই আমার ফুয়াই কিতা করবো তুমি তাই চিন্তা করিয়া দেখো। তো আমার প্রতিদেবের দুটি ফোরছই না কোনো খুলছই না, আমরা গিয়া বেলকুনিত বই থাকি, এত বম সব ফাটের আরে। তো একটা বাটির মধ্যে জল রাখছি, রাখিয়ে জাননি যে আমার দোকানের যে চাল আছে নানি একটা তেরফাল দেওয়া, এটার মাঝে যদি বোমর একটা ফুয়ারা ইয়া পড়ে, আগুন ধরছিল 1 বছর। আর ও ডরে আমরা জল রাখি খালি পূজার সময়, যাতে পড়লেই জলটা ডালি দিতাম। আমার শ্বশুর মারা যাবার পরে খালো সোজ আসলো নানি, আর আমার প্রতিদেবে খুব বেশি বম কিনে আনছিল, ওই বছরও তান বোম ফাটানি লাস্ট আসলো, এরপরে আর তাই বোম ফাটাইছই না, বোম আনছিল আর বোম ফাটাইছে না। আর বোমর কেমনি আগুন গিয়া দোকানের চালও পড়ছে তো, আর ফরতেও আগুন ধরে লিসলো। আর তো যে বিপদ সময় দেখিও মানুষের বুদ্ধি আয় না, মোটর চালাইয়া পাইপ দিয়ে জল দিলে ওই যায়, এরকম না করি আমরা আমরা নিজের বাড়ির আশপাশের বাড়ির যত মানুষ আছেন সবাই বালতি দিয়া জল আনরা, পাইপ মোটরে যে সুইচ দিতে ওইটা খেয়াল আসতো না। আর ও ডরতে গিয়া প্রতিদেব এক ঠেঙ্গে যে ব্যালকনির মধ্যে দাঁড়াইতে আসেন, আমিও অল্প স্বল্প ওই যে আমার রাহুলে বম ফাটার তুবড়ি উবড়ি ওটা জ্বালার যেন আমি ওটা ক্যামেরা করছি। তবে বম সাংঘাতিক, এখানে 10টা 10:30 পর্যন্ত, সন্ধ্যা বাত্তির থেকে 10:30। আগে আমি আমার ফুয়ায় ফুটে মনেও চায় না ফুটে গেলে। 10:30 পর্যন্ত বম ফাটছে। আর মানে একদম আকাশের উপর দিকারি সাদা হয়ে গেছে, রাত্রেবেলাও বোঝা যায় সাদা, এটা যে বারুতর নানি। আর আমার টাইলসের মধ্যে ওই যে বেলকুনির যে টাইলসের মধ্যে জল পড়ছিল, যে কইছিলাম বাটিত করে জল রাখার লাগে, রাহুলে ফালাই দিছিল, আর আমি গেছিলাম নেকড়া দিয়ে মুছাত, গিয়া দেখি মানে নেকড়াটা আটা আটাও করে করে, মানে স্মুথলি চলে না, গরু মুছতে দেখিও টাইলসের মধ্যে স্মুথলি হাতটা চলে না, এটাও বারুতর লাগিয়া মনে হয়। তো যাই হোক তুমি তাই ভিডিওটা দেখো, ওরকম আমরা কালী পূজার সন্ধ্যাটা কাটাইছি আমি এবং আমার পুরা পাড়ায়।
তো আজকের ভিডিওটা কিতা জাননি আমি দুইটা ফ্লাওয়ার রঙ্গুলি দিমু, একটা আমার বেলকুনির মধ্যে আর একটা আমার ঠাকুর ঘরও। আর এটা বোমর আওয়াজে আমি ডরাই আর ফুকুক যেন লাইটও নিচে তখন ইতাইও ডরাই নিতাই আমার চুলো লুকাই গেছে। আর তো কি চুলকানি শুরু করছে, প্রতিদেবরে ডাকি আনি কইলাম আওরে বা আমার কিনারও একটু খাও, একটু সুন্দর হইয়া উঠি। ও তো আমার রনক বয় ভাইয়া নিচে আর জ্বালাইতে পারছে না, তারা বাতি না ফুলজুরি কইন হে বেলকনিত জ্বালাইছে। তখন আমি লাইট অফ করিয়া ও যে জল দিয়া যে প্রদীপটাইন জ্বলছে ওটাইন তোরে রেলিং রাখিয়া টুনি লাইট জ্বলের আমার বেলকনিটা তোমার তানোর লোকে শেয়ার করিয়া। আর আশেপাশে আমার পাড়া তো দেখো লাইট জ্বলের সব শেয়ার করিয়া, বেশ ভাল লাগে নানি রাত্রেবেলা এরকম আলো বোম ফাটানি কি আতশবাজি করা কি মজা লাগে। তো ইটা সপ্তাহ করিয়া শেষ করা হয়ে গেছে, বোম তো ফাটানি চলে। এরপরে আমি কইলাম না বেলকনি তো মুছিয়া পরিষ্কার করে লিছি, এখন আমি ফ্লাওয়ার রঙ্গোলি দিতে পারবো। ফ্লাওয়ার রঙ্গোলি দিবার লাগে আমি কয়েকটা গোলাপ ফুল আনাইছি, তারপরে কয়েকটা অরেঞ্জ কালারের গেন্দা ফুল আনাইছি আজারি গেন্দা, আর কয়েকটা ইয়েলো কালারের গেন্দা ফুল আনাইছি। আর কৃষ্ণচূড়া গাছের পাতা ছোটো ছোটো থাকে না অতা কতটা পাতা ছিঁড়াইয়া আনাইছি। আনাইয়া একটা কাঁচর বাটির মধ্যে জল দিছি দিয়া ফুল দিলাইছি দিয়া এরপরে গোলাপ ফুলের পাপড়িটাইন ছুটাইয়া আগে রাখছি, রাখিয়া ইটাইন তোরে একটা গোল রাউন্ড দিলাইছি। ইটা রেডি করতেও বাক্কা কত সময় লাগছে। এরপরে অরেঞ্জ কালারের যে গেন্দা ফুল আছে এটাতে জুড়ি জুড়ি করিয়া গোল আর একটা রাউন্ড দিলাইছি। আমি তবে কোনোদিন এরকম ফ্লাওয়ার রঙ্গলে করছি না, কৃষ্ণচূড়া গাছের পাতা দিয়ে আর একটা গোল রাউন্ড দিলাইছি। কোনোদিন করছি না, এই প্রথম করছি। আমার ফ্লাওয়ার রঙ্গোলিটা কীরকম হয়েছে অবশ্যই তুমি দেন আমারে কমেন্ট করি, প্লিজ আমারে কইও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করিও, কমেন্ট করিও, নতুন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও। আর যারা চ্যানেল আমার সাবস্ক্রাইব করলিছো আমার ভিডিও দেখো অসংখ্য ধন্যবাদ সবরে। তো আমি আমার নিজের মতো করে একটা ফ্লাওয়ার রঙ্গোলি দিলাম। এখন কিতা করছি জানি ছোটো ছোটো যে পাতা একটা দিছি আর বাকিটাই দিছি না, ছোটো ছোটো দুইটা পাতা দিয়া একটা গেন্দা ফুল দিমু আর একটা গোলাপ ফুলের পাপড়ি দিমু দিয়া। আর ডিজাইনটা সুন্দর হয়, এই মাঝখানটা খালি আসলো দেখো দিলেইছি দিয়া। আর একটা এখন ফ্লাওয়ার রঙ্গোলি করতাম ঠাকুর ঘর, এটা করছি বেলকনির মধ্যে। এখন ঠাকুর ঘরও করিয়া অরেঞ্জ কালারের ফুলটারে জুড়ি জুড়ি করে লিছি। আর ওই যে একটা থাল রাখা এটা আমার প্রদীপর থাল, ঠাকুর ঘরও দুইটা বড় বড় প্রদীপ আছে, দুইটা প্রদীপর দুইটা থালও আছে। তো এইখানের মধ্যে আমি একটা প্রদীপ দিয়া রেডি করি। আর কারণ বেলকনির মধ্যে তো আমি কোনো প্রদীপ জ্বালাইছি না, যেহেতু আজকে দীপাবলি প্রদীপ তো জ্বালাইতে লাগে, এর লাগে ঠাকুর ঘরের নিচে আমি এটা বানাই আর আলোটার মধ্যে আমি প্রদীপ জ্বালাইয়া দিই। তো আমি আমার নিজের মতো করিয়া কইলাম না আমি কোনোদিন ফ্লাওয়ার রঙ্গোলি করছি না, এই প্রথম করছি। কীরকম হয়েছে কমেন্ট করে কইও। তো এখানোর মধ্যে কিতা করলাম, এখানেও তো গোল রাউন্ড দিছি, এর লাগে এখানোর মধ্যে কৃষ্ণচূড়ার পাতাটা একটু গোল গোল করিয়া দিয়া মাঝখানে একটা ফুল দিলাইছি দিয়া। আর লাস্ট টাইমে কি হয়েছে জানো ওই যে গোলাপের পাপড়ি দিয়ার এটাই নানি অবশিষ্ট রয়েছে, ফালাইতাম কইলাম পয়সার জিনিস ফালাইতাম নি, মাঝখানেও দিলাই আর একটা নতুন একটা শেপ ধরে লিব, সুন্দর লাগবো। তো ফ্লাওয়ার রঙ্গোলিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই আমার কমেন্ট করি কইও। ও দেখো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও, টাটা।